তাম্রলিপ্ত মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হলো প্রথম বার্ষিকী সম্মেলন। গঠন করা হলো কমিটি। দীর্ঘদিনের প্রাচীনতম পৌরসভা হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার এই তাম্রলিপ্ত পৌরসভা দীর্ঘ পুরনো পৌরসভা হলেও এই পৌরসভায় যে সমস্ত কর্মীরা 60 বছর অতিক্রান্ত হওয়ার পরেও অবসর নেন তাদের কোনো অ্যাসোসিয়েশন তৈরি ছিল না, কিন্তু বর্তমানে যে সমস্ত কর্মীরা অবসর নিয়েছেন তাদের উদ্যোগে সমস্ত প্রাক্তন কর্মীদের একত্রিত করে গঠন করা হয় তাম্রলিপ্ত মিউনিসিপাল পেনশনার্স অ্যাসোসিয়েশন। আগামী দিনে এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মীদের একাধিক দাবি দাওয়া তুলে ধরা হবে, এমনটাই জানালেন সংগঠনের সদস্যরা। দেখুন, আমাদের পৌরসভা 1864 সালে মানে বিফোর ইন্ডিপেন্ডেন্স আমাদের পৌরসভা প্রতিষ্ঠিত হয়। তারপর সেই সময় থেকে আজকে প্রায় 1819 মাফ করবেন 2024 শেষ হতে চলছে, প্রায় 161 বছর প্রায় অতিক্রান্ত। তমলুক পৌরসভায় বা এখনকার তাম্রলিপ্ত পৌরসভা আজ পর্যন্ত কখনো পেনশনের অ্যাসোসিয়েশন বলে কোনো কিছু তৈরি হয়নি। আমরা যারা চাকরি করলাম 60 বছর বয়স হয়ে গেল, তারপর যেন আমাদেরকে কেউ চেনে না, বা আমরা যারা নিজেদেরকেও বোধহয় চিনতে ভুলে যাই, যে যা রিটায়ার করছি আমি এ মাসে তো ও মাসে, এইভাবে রিটায়ার করার পর আমরা কিন্তু হারিয়ে যাই, কারুর সঙ্গে কারুর কোনো সংযোগ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। সে কারণেই আমরা মনে করলাম যে না, আমরা যারা পেনশনার তারা কিন্তু আমাদের মধ্যে একটা ঐক্যবদ্ধতার আসা দরকার রয়েছে। একজনের সুখে দুঃখে আমরা যেন ঝাঁপিয়ে পড়তে পারি, একজনের কোনো অসুবিধা হলে যেন আমরা তার পাশে গিয়ে দাঁড়াতে পারি। দাবি দেওয়া তো আছে, কারণ আপনারা জানেন না যে পৌরসভার গভর্নমেন্ট অফিসে যারা রিটায়ার করে সঙ্গে সঙ্গে পেনশনের যে বেনিফিট সবগুলো পায়, কিন্তু আমরা পৌরসভার কর্মচারীরা পাই না। সেটা নির্ভর করে পৌরসভার কতখানি ফান্ড রয়েছে বা পৌরসভার কর্তৃপক্ষের মর্জি রয়েছে কতখানি টাকা আমাদের অ্যালট করবে। ন্যাচারালি আমরা এরিয়ার পেনশন, আমাদের পেনশন পেপারস আসতে দেরি হয় 1 বছর, কারো 2 বছর, কারো বা 6 মাস। স্বাভাবিক কারণে এরিয়ার যে পেনশনের ব্যাপারটা অনেকখানি জমে যায়, সেই অ্যামাউন্টটা কিন্তু পেতে আমাদের অনেক সময় লাগে। এবং যার জন্য আমরা দেখলাম যে একজন বিচ্ছিন্নভাবে একজন গিয়ে বলছে, পায়ে ধরছে, তো চেয়ারম্যানকে ধরছে, এপো সাহেবকে ধরছেন, কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। তা আমরা ভাবলাম যে আমাদের একটা সংগঠন দরকার, যারা আমরা সবাই মিলে গিয়ে ধরতে পারি, যে বলতে পারি যে আমাদের না, এই পেনশনারটার টাকা দরকার আছে, তার মেয়ের বিয়ে রয়েছে, কারো হয়তো বাড়িতে অসুখ রয়েছে, মায়ের অসুখ রয়েছে। আমরা কিন্তু এটা করে শুরুটা যখন করি, আমরা কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে পৌরসভায় ঝাঁপিয়েছিলাম এবং তার ফলও পেয়েছি। এরিয়ার পেনশন গ্র্যাচুইটি আমরা আদায় করতে পেরেছি বেশ কিছু, সেটাকে আগামী দিনে আরও বেশি করে যাতে পেতে পারি। এবং সর্বোপরি যেটা দরকার, আমরা যেন নিজেদেরকে যে হারিয়ে ফেলেছিলাম, একজনের সঙ্গে একজনের যে বিচ্ছিন্নতা ছিল, যে বিচ্ছিন্ন ভাব ছিল, সেটাকে কিন্তু আমরা একটা জায়গায়, একটা সংগঠিত জায়গায়, সংগঠনের মাধ্যমে সংগঠিত করার চেষ্টা করেছি। সেই উদ্দেশ্যকে নিয়েই কিন্তু আজকে আমাদের এই পেনশনার অ্যাসোসিয়েশন 161 বছর পর এই তাম্রলিপ্ত পৌরসভায় আমরা এটাকে তৈরি করলাম। সবার সাহচর্যে, সবার সহযোগিতা। আজকের কলবর অনেক ছোট, আমরা সবাইকে খবর দিতেও পারিনি, এবং স্বাভাবিক কারণে জানে বয়স হয়ে যাওয়ার পর, চাকরি জীবন চলে যাওয়ার পর সবাই একটু ঘরমুখী হয়ে যায়, স্বাভাবিক কারণেই। এরপর কিন্তু আমরা আগামী দিনে এটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।